হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইনস্টিটিউট। ইতিমধ্যে তোমরা দেখতে পেয়েছো যে গত 17 জানুয়ারি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এনআরসি পাবলিশ হয়েছিল। ঠিক তার পরপরই হচ্ছে 24শে জানুয়ারি কিন্তু মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। স্টুডেন্টের মধ্যে কোশ্চেন হচ্ছে যে স্যার আমরা কি করে রেজাল্ট আমরা ডাউনলোড করবো এবং কিভাবে দেখবো, এবং তার পাশাপাশি তোমাদের যারা অনেক রকম সমস্যায় ভুগছে, কেউ এসওআইসিপি, এসওআইসিটি, কেউ ক্রস, কেউ অ্যাবসেন্ট, কেউ ইমপ্রুভমেন্ট, অথবা তোমাদের মধ্যে অনেকের সমস্যার সমাধান চাচ্ছ বা রিচেকিং করবো কিনা বা রেজাল্ট কারেকশন করবো কিনা, প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের কিন্তু ভিডিওতে আলোচনা থাকছে। তাই ফার্স্ট টু লাস্ট তোমরা ভিডিওটা দেখো। সো বরাবরের মতো আমি আর যে ছোট অ্যাজ এ গভর্নমেন্ট স্কুল টিচার, অ্যাজ এ এনএস এক্সপার্ট অ্যান্ড অলসো সার্টিফাইড কেটার কাউন্সিলর। সর্বপ্রথম তোমাদের রেজাল্ট চেকিং এর জন্য তোমাদের যেটা করতে হবে, তোমরা গুগল ক্রোমে চলে যাবে, ওখান থেকে এনএস রেজাল্ট 2024 সার্চ করবে এবং সার্চ করবার পরপরই তোমাদের কাছে কিন্তু এইরকম একটা পেজ চলে আসবে এবং পেজের সর্বনিম্নে যে অংশটা তোমরা দেখতে পাবে, যে দেখো এই অংশটা রেজাল্ট চেকিং বলে একটা অংশ রয়েছে। এখানে তোমরা যাবে এবং এইখানে যেটা তোমাদের রয়েছে কি রেজাল্ট চেক, এখানে তোমরা ক্লিক করবে এবং এখানে তোমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যেটা দেখতে পাবে সেটা হচ্ছে তোমাদের এটা, অর্থাৎ এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে তোমাদের কি একটা কি এই জায়গাটা তোমাদের এনরোলমেন্ট নাম্বার চাইবে, এখানে তোমাদের ক্যাপচার চাইবে। যে প্রত্যেকের নিজস্ব অ্যাডমিট কার্ড ওপেন করবে, সেখানে নিজেরাই দেখতে পাবে যে ওখানে এনরোলমেন্ট নাম্বার আছে এবং নিচের ক্যাপচাটা সুন্দর করে ফিল করলেই এবং তোমরা যদি সাবমিট বাটনে ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের রেজাল্টের পিডিএফ খুলে যাবে। এইবার তোমাদের যখনই খুলে যাবে তখনই তোমাদের সামনে কিন্তু একটা সুন্দর রেজাল্ট চলে আসবে। একটা রেজাল্ট তোমাদের সামনে চলে আসবে। আমি আমার একটা স্টুডেন্ট রেজাল্ট তোমাদের সামনে জাস্ট হাইড করে আমি দেখাচ্ছি যাতে তোমরা বুঝে নিতে পারো। যেহেতু আমার এই স্টুডেন্টটা দেখো, এরা টোটাল 5টা সাবজেক্ট নিয়েছে। টোটাল 5টা সাবজেক্টের মধ্যে আমি ব্যাপারগুলো তোমাদের বলে দিচ্ছি। 5টা সাবজেক্টের মধ্যে দেখো, ওর বাংলা রয়েছে, ডেটা এন্ট্রি আছে, ম্যাথস আছে, পেন্টিং আছে, ইংলিশ আছে। এই টোটাল 5টা সাবজেক্টের মধ্যে আমরা এখানে দেখো একটা থিওরি অপশনস আছে, এটা একটা প্র্যাকটিক্যাল, এটা টিএমএ, এটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে রেজাল্ট। রেজাল্টের ঘরে সবসময় থাকে পাস এবং যার বিভিন্ন রকম স্যাম্বল এখানে তুমি দেখতে পাবে। যদি কেউ পাস না করে, কারোর এসওয়াই সিটি আসে, কারো এসওয়াই সিপি আসে, কারো বিভিন্ন রকম অপশন তুমি কিন্তু দেখতে পাবে। ওকে, এইবার আমাদের যেটা কোশ্চেন সেটা হচ্ছে কি যে তোমাদের এইখানে দেখো এর ওভারঅল কিন্তু যে গ্রেড দেখাচ্ছে সেটা হচ্ছে কিন্তু এ পাস করে গেছে। ওভারঅল গ্রেড আমরা যেটা দেখতে পাচ্ছি কিন্তু পাস করে গেছে। ওকে, দেখো থিওরিতে ঠিকঠাক নাম্বার পেয়েছে, প্র্যাকটিক্যালে ঠিকঠাক নাম্বার পেয়েছে এবং সবচেয়ে টিএমএ গুলো ঠিকঠাক নাম্বার। তার নাম্বার হচ্ছে বাংলায় হচ্ছে কি দেখো 85, ডেটা এন্ট্রিতে 94, ম্যাথসে 92, পেন্টিং এ 90, আর হচ্ছে সর্বশেষ ইংলিশে 84। এই মার্ক সে অলরেডি পেয়ে গেছে। এইবার কোশ্চেন হচ্ছে যে তাহলে এর কনক্লুশন কি, মানে এর ফাইনাল রেজাল্ট কি হবে। দেখো অলরেডি পাস করে গেছে। এইবার এখানে বেশ কতগুলো অপশনস আমরা দেখতে পারবো। এই যে জায়গাগুলো বিশেষ করে দেখো, পি মানে হচ্ছে কি পাস, অলরেডি দেখো পাস হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে এনসি, কারো যদি প্রবলেম আছে এনসি অর্থাৎ নট কম্পিটেবল অ্যাজ দ্য রিকোয়ার্ড, এটা তোমরা দেখে নিতে পারো। ওকে, তারপর হচ্ছে তুমি যেটা করতে পারো, দেখো এখানে যদি আর একটা এখানে যদি থাকে কারোর হয়তো এই জায়গায় থাকলে এ বি, তাহলে সেটা কি হয়ে গেল, অ্যাবসেন্ট হয়ে গেল। থার্ড হচ্ছে দেখো আমরা এখানে একটা জিনিস পাবো, দেখো সেটা হচ্ছে কি এস ওয়াই সি মানে হচ্ছে দেখো সাবজেক্ট ইয়েট টু বি ক্লিয়ার, মানে এস ওয়াই সি যদি কারোর আসে তাহলে তাকে কিন্তু আবার নতুন করে পরীক্ষা দিতে হবে, অর্থাৎ সাবজেক্টে তখন আবার নতুন করে তাকে পরীক্ষা দিতে হবে। ওকে, এইবার আর একটা এসওএসসিটি রয়েছে, এটা তোমরা দেখে নাও। এসওএসসিটি মিনস হচ্ছে সাবজেক্ট ইট টু বি ক্লিয়ার ইন থিওরি। যদি কারোর এই জায়গাগুলো, এই যে স্টুডেন্টটা আমি দেখাচ্ছি এইখানে স্টুডেন্টটার কি হয়েছে না, এখানে দেখো পির জায়গায় যদি কারোর এসওয়াই সিটি আসে তাহলে ওই স্টুডেন্টটা কিন্তু আবার থিওরি এক্সাম, মানে টি মিনস হচ্ছে থিওরি আর পি মানে হচ্ছে কি প্র্যাকটিক্যাল। তাহলে যদি কারোর এসওয়াই সিটি আসে, মানে তোমাদের অবভিয়াসলি যদি আমি এটা দেখিয়ে দিই যে এসওয়াই সিটি যদি কারোর যদি চলে আসে, এসওয়াই সিটি যদি কারোর চলে আসে তাকে কিন্তু আবার নতুন করে থিওরি এক্সাম দিতে হবে। আর একটা দেখো এসওয়াই সিপি, হ্যাঁ, যদি
SYCP যদি কারোর আসে, মানে এই দেখো SYCP, মানে পি মানে হচ্ছে প্র্যাকটিক্যাল, যদি কারো SYCP আছে তাকে আবার নতুন করে প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হবে। থার্ড হচ্ছে দেখো TMA, সেটা তো সবার জানা আছে TMA। তারপরে হচ্ছে তোমাদের RW যদি কারো আছে, RW এর কন্ডিশন গুলো কিন্তু খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায়। RL যদি আসে সেটাও সলভ হয়ে যায়। সমস্যা হয়ে যাচ্ছে অনেকেই তোমাদের, বিশেষ করে আমি এই 5টা সাবজেক্টের মধ্যে নেই, আরেকটা আমি রেজাল্ট আমি তোমাদের শো করাচ্ছি, দেখবে সেখানে ওরা কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু এস ওয়াই সি পেয়েছে। বাট কথা হচ্ছে যে এনআইএস এর কন্ডিশন হচ্ছে, দেখো টোটসের নিয়ম অনুযায়ী যদি এখানে দেখো টোটাল 5টা সাবজেক্ট আছে, 5টা সাবজেক্টে পাস করে গেছে মানে হচ্ছে পাস। যদি কোনো ভোকেশনাল সাবজেক্ট থাকে এবং তার যদি ভোকেশনাল সাবজেক্ট নিয়ে যদি তার প্লাস করে যদি তার 5টা সাবজেক্ট হয়, এবং সেই ক্ষেত্রে তার কিন্তু রেজাল্ট আসবে ক্রস ক্রস ক্রস, অর্থাৎ ভোকেশনাল নিয়ে যদি 5টা সাবজেক্ট হয় তাহলে কিন্তু ফেল। এইবার দেখো অনেকে 6টা সাবজেক্ট নিয়েছে, টোটাল কিন্তু 6 সাবজেক্ট। আমি তাদের ম্যাটারটাও দেখাচ্ছি। অনেকেই কিন্তু 6টা সাবজেক্ট নিয়েছো এবং 6টা সাবজেক্ট নেওয়ার পর তোমাদের দেখো 5টাতে পাস করে গেছো, 5 আর একটাতে কিন্তু ফেল। এইবার কথা হচ্ছে যে যদি তুমি 5টাতে পাস করে যাও, একটাতে যদি ফেল করে যাও, তাহলে রেজাল্ট কি হবে? ইয়েস, রেজাল্ট কিন্তু তুমি পাস করবে, রেজাল্টের যেটা নিয়ম অনুযায়ী তাহলে কিন্তু তুমি পাস করবে। অর্থাৎ একটা যদি তোমার SYCT পাও তাও কিন্তু তোমার রেজাল্টটা তুমি পাস, অর্থাৎ তোমার ভয়ের কোনো কারণ নেই। অর্থাৎ এই যে রেজাল্টটা আমি তোমাদের শো করলাম যে রেজাল্ট পাস, এই কিন্তু পাস করে গেছে। এইবার আরেকটা আমি রেজাল্ট শো করাবো, যেটা কিন্তু তোমরা দেখবে তার 6টা সাবজেক্ট নিয়ে আছে এবং সে, এবার দেখো তোমাদের একটা রেজাল্ট আমি তোমাদের দেখাচ্ছি। সেটার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদের যেমন বাংলা থাকে, এদের তেমনি হিন্দি থাকে। তো হিন্দি সে এক্সাম দিয়েছে, ওকে। এখানে তোমরা দেখতে দেখতে পারো যে হিন্দিতে এক্সাম দিয়েছে, তার 85 মার্কস পেয়েছে, সে পাস করে গেছে। পেন্টিং দিয়েছে আমাদের হাতে 76 মানে 20 যোগ 70, এইটা দেখো 20 70 6 96 পেয়েছে পেন্টিং এ। ডেটা এন্ট্রিতে কত পেয়েছে? 88। ইংলিশে কত? 80। এবার ম্যাথামেটিক্সে কত পেয়েছে? দেখো 77। ম্যাথামেটিক্সে কত পেয়েছে? দেখো এটা হচ্ছে কত? 77। এইবার তার সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে সাবজেক্ট আছে, এখানে থিওরিতে দেখো ওকে 000 দেখাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু কি করেছে? SYC করেছে। এবং দেখো প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিক্যালে যেহেতু যেহেতু প্র্যাকটিক্যালে 15 মার্কস থাকে, আমরা 15 দিয়েছি, এবং থিওরি ইয়েতে 17 থাকে, দেখো 32 পেয়েছি। কিন্তু রিটেনে দেখো উচ্চ মাধ্যমিক যখন ফিজিক্সের যে প্রবলেমটা হয়েছে 000 ক্রস 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 এসছে, সেই প্রবলেমটা কিন্তু এই ক্ষেত্রেও হয়েছে। কিন্তু ওভারঅল দেখো কনক্লুশনে এখানে কি দিয়েছে? দেখো পাস দিয়েছে। কারণ দেখো এনআরএস এর নিয়ম হচ্ছে যদি তুমি টোটাল 6টা সাবজেক্ট নাও, তার মধ্যে যদি তুমি 5টাতে পাস করে যাও, একটাতে যদি ফেল করো, তাও তুমি কিন্তু পাস। অর্থাৎ এই ক্যান্ডিডেটটার সার্টিফিকেট ভ্যালু কিন্তু সমান, অর্থাৎ এই ক্যান্ডিডেট কিন্তু পাস করে গেল। এইবার প্রবলেম হচ্ছে যে SYC যাদের রয়েছে বা SYCP যাদের রয়েছে, এদের এই সমস্যার সমাধান কি আছে? এক, তাদের ক্ষেত্রে আমি বারবার বলবো, দেখো রিচেকিং তোমরা করতে পারো, এই রিচেকিং কিন্তু তোমরা করতে পারো, রিচেকিং। সেকেন্ড, রেজাল্ট কারেকশনের জন্য তোমরা করতে পারো। থার্ড হচ্ছে তোমরা একটা মেল করতে পারো, সেটা আমি বলেছি। এই 3টে অপশন যদি তোমাদের না হয়, সর্বশেষ আমাদের যেটা করতে হবে, সেটা কেউ অন ডিমান্ড এক্সাম দিতে পারো। নেক্সট, অন ডিমান্ড ওই সাবজেক্টের জন্য পার্টিকুলার অন ডিমান্ড এক্সাম দিতে পারো। না হলে যদি অন ডিমান্ড তুমি নাও দাও, কারণ অন ডিমান্ড দিলে তোমাদের এই যে মার্কসগুলো, অর্থাৎ যে ক্যান্ডিডেট যদি মনে করে আমি অন ডিমান্ড দেবো, তাহলে এই যে 15 + 17 এই 32 মার্কস যেটা পেয়েছে, একে আবার নতুন করে দিতে হবে, অর্থাৎ পুরো ফ্রেশ ভাবে তাকে রেজাল্টটা করতে হবে। অর্থাৎ তারা যদি কেউ মনে করে না আমি অন ডিমান্ড দেবো না, অন ডিমান্ডের সিলেবাস কিন্তু আমরা সবসময় জানি যে 100% সিলেবাস কমপ্লিট করতে হয়, কিন্তু যেহেতু পাবলিক এক্সামে তোমার 60% সিলেবাস কমপ্লিট করতে হয় পাবলিক এক্সামে। অর্থাৎ দীর্ঘ যে পার্থক্যের কারণে আমি সবসময় বলবো তোমাদের কিন্তু যারা SYC SYCT বা SYCP পেয়েছো, তোমরা আগামী as soon as possible তোমাদের কিন্তু আবার আবার তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ শুরু হবে। এক্সাম ফর্ম ফিল আপ কিন্তু খুব তাড়াতাড়ি চালু হবে এপ্রিল সেশনের জন্য। এপ্রিল যে পাবলিক এক্সাম হয়, পাবলিক এক্সামে
খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হবে। অর্থাৎ তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল যখনই তোমাদের লিঙ্ক দিয়ে দেবে অ্যাপ্লাই করবার জন্য, তোমাদের আমরা অ্যাপ্লাই করে দেবো, এবং যাতে তোমরা আবার পাবলিক এক্সামের মাধ্যমে তোমাদের SYCT SYCP প্রত্যেকটা সমস্যার সমাধান করতে পারো। ওকে, অর্থাৎ যাদের এসেছে বিশেষ করে SYC SYCT SYCP, আমি বারবার একটা কথাই বলবো যে দেখো, যদি তোমরা নাও SY এটা সাবজেক্ট ইয়েট টু বি, ওকে, পি যদি কারোর SY যদি পি থাকে তার মানে প্র্যাকটিক্যাল, সবার শেষে যদি টি থাকে কি মানে থিওরি থাকে, আর হচ্ছে তোমাদের যদি SYC থাকে তাকে পুনরায় এক্সাম দিতে হবে। আর সর্বশেষ আরেকটা তোমাদের আপডেট দিই, যদি কারোর এইরকম ক্রস থাকে, অর্থাৎ এ অনেকগুলো সমস্যা থাকতে পারে, তাই একটা সাবজেক্টে ফেল থাকতে পারে, রেজাল্ট মানে ইনকমপ্লিট থাকতে পারে, বিভিন্ন রকম সমস্যা তার কিন্তু থাকতে পারে। অর্থাৎ তোমাদের, তো আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে তোমাদের সমস্যার সমাধান কি আছে, অর্থাৎ SYC SYCT প্রত্যেককে বলবো তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল, যদি তোমরা কেউ অন ডিমান্ড না করতে চাও, খুব ভালো, পাবলিক এক্সামে তোমরা দিয়ে তোমাদের সমস্যার সমাধান করো, নাহলে রিচেকিং এর জন্য পাঠাও, অন ডিমান্ডের জন্য পাঠাও, সরি রিচেকিং, রিভ্যালুয়েশনস, আর হচ্ছে রিএভ্যালুয়েশনস, আর একটা হচ্ছে তোমার মেল তোমরা করে রাখো, এবং রেজাল্ট কারেকশন তোমরা করে রাখো। যদি না বুঝতে পারো অবশ্যই আমাদেরকে তোমরা জানাও। আমাদের নাম্বার হচ্ছে 8250033170। এই নাম্বারে তোমরা ফোন করে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা দেবো। সো আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। আগামীতে আমরা নতুন আপডেট নিয়ে আসতে চলেছি। প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো। জয় হিন্দ।